তো এইটা হচ্ছে টাইমিং বেলুড় মঠ ঢোকার, দেখে নেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো 200 ডেজ 200 ভিডিও সেই চ্যালেঞ্জ সিরিজের এটা হচ্ছে 156তম ভিডিও। তো এখন চলে এসেছি আমি এই বেলুড় মঠে। দেখতে পাচ্ছেন এখানে সব ছবিগুলোর আওয়াজ রয়েছে, আপনাদেরকে একটা একটা করে সব দেখাবো। আর এটা হচ্ছে ম্যাপটা আপনাকে দেখাচ্ছি। ম্যাপটা ঠিক মতো আসছে না বিকজ আমার ক্যামেরাটা অতটা ভালো না। এটা হচ্ছে ম্যাপ। তো এইটা পুরোটা হচ্ছে 40 একর জমির ওপর এই বেলুড় মঠটা স্থাপিত। আর যে নদীর পাশে এই বেলুড় মঠটা হচ্ছে সেটা হচ্ছে হুগলি রিভার। এখানে এখন আরতি হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। তো এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এটা হচ্ছে মেন গেট। এখান থেকে আমরা এখন ঢুকবো ভিতরের দিকে। তো একটু আগে আসতে পারলে আপনাদেরকে দিনের আলোতে দেখাতে পারতাম, বাট যেহেতু এটা এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন এই আলোর মধ্যে যতটা আপনাদেরকে দেখানো যায় তো সেটাই চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। তো দেখুন এখান থেকে কতটা ভালো লাগছে। দেখুন খুব বিউটিফুল লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানটা দেখুন কি ভিড়, দেখুন শীতের জন্য হতে পারে, তার থেকেও বড় কথা এখানে সেই সময় এটা হচ্ছে মেন মন্দির। এটা হচ্ছে মেন মন্দির যেখানে শ্রীরামকৃষ্ণের মূর্তি রয়েছে এবং যে আরতি আপনাকে দেখাচ্ছিলাম এক্ষুনি স্ক্রিনে, তো সেই আরতি এর ভেতরে হচ্ছে। তো দেখুন কীরকম ভিড়, দেখুন কীরকম ভিড় রয়েছে, দেখুন কীরকম ভিড় রয়েছে, শুধু ভিড় আর ভিড়। এখন তো ভিড় অনেকটাই কমেছে, এর আগে আরও ভিড় ছিল দিনের আলো থাকতে থাকতে। তাহলে চল দেখি ওদিকে, চল দেখি। এটা ফটোগ্রাফি যেখানে নোট অ্যালাউড লেখা আছে সেখানে লোকজন ফটোগ্রাফি করছে, ঠিক আছে। তো নবম আশ্চর্য এবার কী করবে বল, ব্যাপারটা হচ্ছে এইটা মানে ঠাকুরের সামনে যখন আসে না সব কিছুই হয়ে যায়। তো খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা, সুন্দর সাজিয়েছে। তো ফটো না তুলে অন্তত এটা কি ফুল, ফুলের নাম তো কিছু লেখা নেই এখানে, বাট যাই হোক খুব সুন্দর দেখতে লাগে জায়গাটা। আফসোস হলো দিনের বেলা আসতে পারলাম না, বাট খুব সুন্দর। আর এগুলো তো বলতে গেলে আম গাছ রয়েছে, ওটা অন্ধকারে দেখা যাচ্ছে না। অনেকে এখানে পিকনিকও এসছে। চল দিকে চল, এটাও দেখুন জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ডিফারেন্ট ফ্লাওয়ার দিয়ে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর তার সামনে এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি স্থাপিত করা হয়েছিল 1897 সালে এবং এটা হচ্ছে মেন হেডকোয়ার্টার রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের। আর এখানে কিছু প্যান্ডেল মতো করে রাখা হয়েছে। যখন দুর্গাপুজো হয় তো এইখানেই যে মন্দিরটা করা হয়েছে এখানেই মন্দিরটা করা হয় এবং দুর্গা ঠাকুরের পুজো হয়। আর এমনি এখানে যে অনুষ্ঠানগুলো সেলিব্রেট করা হয় সেটা হচ্ছে দুর্গাপুজো, ক্রিসমাস, রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন, এবং বিবেকানন্দ আর সারদা মায়ের জন্মদিন। তো এই দিনগুলোতে এগুলো এখানে সেলিব্রেট করা হয়।
আর যখন দুর্গা ঠাকুরের যখন পুজো হয় তখন এখানেই সামনে যে প্যান্ডেলটা আপনাকে দেখাচ্ছে, এখানেই প্যান্ডেলের মধ্যে করে এখানেই দুর্গা ঠাকুরের পুজো করা হয়। আর চলো ওদিকটা গঙ্গার পাড়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আয়, এখানে দেখুন লোক দাঁড়িয়ে, এখানে যে মূর্তি পুজোটা হচ্ছে এখানে এখন আরতি হচ্ছিল, আরতি পুরো হয়েছে এবং প্রণাম করছে, ষষ্ঠাঙ্গ প্রণাম করছে শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। আর এখানে এত লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সেই জিনিসটাকে দেখছে। কাদার মতো আছে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, দেখুন এখানে ফেরিঘাট থেকে দেখুন নৌকাটা এখন যাচ্ছে, এখন পরিষ্কার আসছে না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন এদিকে এন্ট্রান্স বন্ধ আছে। দিনের বেলা আসলে এখানে ভেতরটায় এন্ট্রান্স করার পারমিশন থাকে, বাট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন এদিকে আর এন্ট্রান্স করা যাবে না, মানে এন্ট্রান্স বন্ধ আছে। নাহলে এই মন্দিরগুলো আপনাদেরকে দেখাতাম। জায়গাটা খুবই সুন্দর। চলুন মন্দিরটায় ঢোকার চেষ্টা করছি, দেখি ঢুকতে পারি কিনা, কারণ ওখানে চটিগুলো খুলে ঢুকতে হবে। চলুন দেখা যাক মন্দিরটা ঢোকা যায় কিনা। কি রে, চটিগুলো ঢুকবি জুতো খুলে? কোনো গ্যারান্টি নেই ভাই জুতো পাওয়া যাবে কি যাবে না। চলুন তারা ভেতরটা ঢুকি, আর ভেতরে ঢুকে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরাও দেখি আর আপনাদেরকেও দেখাই। চলুন চলুন তাহলে মন্দিরের ভেতর ঢোকা যাক। চলুন তাহলে, এটা হচ্ছে মন্দির। সন্ধ্যাবেলায় আরতিটা হচ্ছে, দেখুন সামনে সব যারা শিষ্য তারা বসে আছে, বসে এই আরতিটা করছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই পুরো জায়গাটাই বলতে গেলে সব বসে রয়েছে। জয় শ্রীরামকৃষ্ণ। যেটা আপনারা শুনলেন এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল না, এটা পুরো তারা নিজেরা এটা করছেন এবং সবাই একসাথে এই জিনিসটা করছে, মানে একই গলায় একই সুরে সবাই এই আরতিটা করছে। কিন্তু শুনে মনে হচ্ছে না কোনো এটা মিউজিক চালানো হয়েছে, কিন্তু এটা পুরো একসাথে জিনিসটা হচ্ছে, একসাথে সবাই একই সুরে এটা করছে।
কিছু ছবি ফটো জেন টাটা অ্যান্ড স্বামীজি। এটা হচ্ছে দ্য কলম্বিয়ান ফাউন্টেন অ্যান্ড ফেরিস হুইল। কিন্তু খরচ চিকাগোতে তোলা ফটো 1893-তে। Vivekananda on the platform of the Parliament, East India Group at Chicago, 1893. এগুলো হচ্ছে নিকোলা টেসলা অ্যান্ড উইলিয়াম জেমসের ছবিও রয়েছে এখানে। তো এটা হচ্ছে তার পুরো একটা হিস্ট্রির একটা ছবি এখানে রাখা রয়েছে। যেখানটা শেষ হলো মেজর রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড। তো অন্ধকার হয়ে যাওয়ার জন্য তো বেশি তো ভালো দেখাতে পারলাম না আপনাদেরকে। তো আশা করছি যেটুকু দেখাতে পেরেছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে। তো ভালো থাকবেন। তো আর কিছু বেশি না বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।